সুন্দর করে গুছিয়ে রান্নাবান্না করতে কার না ভালো লাগে, আর খাওয়ার পর যদি সবাই বলে যে রান্নাটা খুব মজা হয়েছে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার একটা নতুন ডেইলি ব্লগে। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আর সেই জন্যই মূলত রান্নাটা করতেছি। রান্না করতে ভীষণ ভালো লাগে, তবে স্পেশাল কিছু রান্না সেগুলো করতে ভালো লাগে। প্রতিদিন রান্না করতে যদিও একটু বোরিং লাগে, তারপরও কি আর করা, যেহেতু আমাদের খেতে হবে, ক্ষুধা আছে, তো রান্না তো অবশ্যই করতে হবে, তাই না? তো হাজব্যান্ড বলতেছে যে একটু মোরগ পোলাও রান্না করো। তো ফ্রিজে ছিল একটা মুরগি, মানে কাটা সেটা, তো সেগুলোই আমি মূলত নিয়ে নিলাম, নিয়ে এখানে মশলা দিয়ে তারপর সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যে কোনো রান্নার যদি আপনি আগে ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু রান্নাটা বেশ মজা হয়। তো আমি ওটা ম্যারিনেট করতে রেখে ফাঁকে আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করার জন্য। আর তারপরে আবার হচ্ছে আমি চালটা নিয়ে নিব, কারণ চালটা আমার আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। প্রতিটা স্পেশাল রান্নার কিন্তু ধরনগুলো আলাদা থাকে, রেসিপিগুলো আলাদা থাকে, তো সেই জন্য যেই রান্নার যেই রকমের রেসিপি সেটাই সেভাবেই ফলো করতে হয়। আরেকটা কথা হচ্ছে প্রতিটা মানুষের রান্নার ভিতরে কিছু ভিন্নতা থাকে, তো রান্নার শেষে যখন খেতে মজা লাগে তখন আর কোনো কথাই থাকে না। তো কথা বলতে বলতে এই যে দেখেন আমি কিন্তু মশলা দিয়ে দিলাম, আরও কিছু মানে ওখানে দুধ দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি বেশি কাঁচামরিচ দিইনি, অল্প, কারণ মেয়ে যেহেতু খাবে, বেশি ঝাল তো খেতে পারবে না। তো আমি সুন্দর করে এটাকে কষিয়ে একদম মানে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো অল্প অল্প পানি দিয়ে আমি মূলত এটা সিদ্ধ করব। তারপরে সিদ্ধ করার পরে হচ্ছে আমি মানে বাকি রান্নাটা করব, কারণ এটা হচ্ছে মানে যেহেতু মোরগ পোলাও, তো ওই জন্য আমি ওটা ভাতের ভিতরে প্রথমেই দিব না, আলাদা রান্না করে নিলাম। তো রান্না করতে করতে আবার ক্ষুধা লেগে গেছে, হাজব্যান্ড আবার বাইরে থেকে একটু নাস্তা নিয়ে আসছে, তারপরে সেটা খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে আবার মনে হলো যে একটু চা না হলে তো হবে না। তো সকালবেলা তো দুধ চা খেয়েছি, তো এই জন্য ভাবলাম যে এখন একটু রং চা করি, আর রং চাটা একটু স্পেশালভাবে করব। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম আদাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে, তারপরে আমি তার ভিতরে দিয়ে দিলাম চা পাতা, আর দিয়ে দিব হচ্ছে চিনি। তো এভাবে করে মূলত দোকানে চা বানাই, আমরা ঘরে কিন্তু পানির ভিতরে মশলাগুলো দিয়ে ফুটে তারপর চা বানাই। তো আমি আজকে দোকানের স্টাইলে চাটা বানালাম। আর চা বানানোর শেষে মূলত আমি দিব লেবু দিয়ে চা খেলে বেশ ভালো লাগে। আর লেবুটা যখন আপনি চিপে দিবেন তখন দেখবেন যে কালারটা একদম লাল হয়ে গেছে, আর এই লাল কালারটা দেখলে কি যে ভালো লাগে, আর খেতেও অসাধারণ হয়। তো লাল টকটকে চাটা তো শেষ করলাম, আর চা খেয়ে শরীরটা একবারে চাঙ্গা হয়ে গেছে, বেশ ফুরফুরা লাগতেছে, মানে ভালো একটু এনার্জি পেলাম। তো চলেন এবার বাকি রেসিপিটা শেষ করি। তো এই যে দেখেন, প্রথমে আমি কিছুটা পানি দিয়ে তারপরে তার ভিতরে মশলা দিয়ে দিলাম, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো আর কি। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা দুধ। আমি কিন্তু পানি এবং দুধ দুটো মিক্স করে তারপরে হচ্ছে পরিমাণটা দিয়েছি, মানে যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল হচ্ছে পানি। তো সেই হিসাব করে আর কি আমি দুধ আর পানিটা দিয়ে দিছি। দেন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম তেল। সব কিছু দেওয়া শেষ করে তারপর আমি এটা ভালো করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি ওই যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, তারপরে সেই চালটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা মূলত ফ্লেভারের জন্য, কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো তারপরে ওটা হতে থাক, আর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করতেছি। তো এই যে পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর চিনি, তারপরে এটাকে ভালো করে একবারে হাত দিয়ে নরম করে রেখে দিব। এটা মূলত রান্নার শেষের দিকে ছিটিয়ে দিব, তখন মানে ছিটিয়ে দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও ভালো লাগবে। তো এইদিকে আমার ভাতটা তো রান্না করা শেষ, এবার আমি সেই চিকেনগুলো দিয়ে দিব। তো আমি সুন্দর করে সবগুলো, মানে আমার এখানে 5 পিস ছিল টোটাল, তো সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা সুন্দর করে ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ঘি। আমার রান্না কিন্তু একদম শেষ, এবার সার্ভ করার পালা। তো এই যে দেখেন আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, এখানে টমেটো, তারপর কাঁচামরিচ, যা যা লাগে সব দিয়ে দিলাম। কিন্তু শেষ পর্যায়ে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যেন এটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, পরে আর উঠাইনি, এভাবেই ভিডিওটা করেছি। তো এই যে এখন আমি আমার মেয়েকে খেতে দিলাম, আর সাথে ছিল কোক। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।